কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এই নিয়ে, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। স্বাভাবিকভাবে এসআইআর এর বিরোধিতা যারা করছে, অন্তত এই এসআইআর যেখানে পরিকল্পনার একটা ব্যাপক অভাব, এবং সেই পরিকল্পনার অভাব এতটাই তীব্র যেখানে মানুষের মৃত্যু হচ্ছে এবং সেটা শতাধিক মানুষের মৃত্যু। আমরা বারবার যেটা বলেছি, এমন একটা এসআইআর যেটা গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার কথা, অথচ গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে এবং ভয়ার্থ করে তুলছে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন। সেখানে দাঁড়িয়ে বিরোধী দলের যে নেতা নেত্রীরা নির্বাচন কমিশনের সাথে বা নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি পেশ করবেন, আমরা কংগ্রেসের সর্বোচ্চভাবে তার পাশে আছি, কাজটা আমরাও করছি। এবং খুব আরো স্বাভাবিকভাবে যে নির্বাচন কমিশন যেহেতু স্টুজের কাজ করছেন, একেবারে একটা পাপেটের কাজ করছেন এই বিজেপির নেতৃত্বে, যেটা বারবার প্রমাণিত হচ্ছে এবং আমরা প্রকাশ্যে এই দাবিগুলো জানাচ্ছি, সেখানে দাঁড়িয়েও কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যত তারা চেঞ্জ হচ্ছেন তত তাদের মুখোশ খুলে যাচ্ছে। এবং অতি মুহূর্তেই দেখা যাচ্ছে যে এই এসআইআর কে ঘিরে একটা কেন্দ্রীভূত হচ্ছে রাজনীতি, এবং সেই রাজনীতির প্রচ্ছন্ন মদত দিচ্ছে বিজেপি। সুতরাং আমরা বারবার যেটা বলি, বিরোধী দলের সকলে স্বাগত এই এসআইআর 2025, এটা বাংলায় লাগু 25-26-এ, তার বিরোধিতা করার দরকার আছে এবং সততই তার বিরোধিতা করার দরকার আছে।